আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আমরা যদি রবের শান্তির রাজ্যে 1400 বছর পূর্বের আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানি, তাহলে সেটা কি শিরিক হবে? এই ব্যাপারে আসুন আমরা কোরআন থেকে বিস্তারিত জানি। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে এই কোরআনের শিরিক কি, তার অর্থ কি। শিন র কাফ থেকে শিরকুন উৎপত্তি হয়েছে। শিরিক অর্থ হলো সমকক্ষ, সাথী, কারো সাথে লেগে থাকা, কারো সাথে মিলে যাওয়া। আর ইসলামের দৃষ্টিতে শিরিক হলো আল্লাহ তাআলার শক্তির সাথে, আল্লাহ তাআলার হুকুমের সাথে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে অন্য কাউকে সমকক্ষ মানা। তো রবের মুসলিমরা আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করবে না, আল্লাহ তাআলার বন্দেগীর সাথেও শরিক করবে না, আল্লাহ তাআলার রাজত্বের সাথেও শরিক করবে না। কারণ এরা জানে 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যার হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে। তো বিশেষ একটি দেশ হচ্ছে আল্লাহ তাআলার ইসলামী কিংডম। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই কিংডমে কোনো শরিক চলে না। ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার কিংডমে আর তো কেউ শরিক নেই। কোরআন মতে শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। কেননা এই শিরিকের ফলে এক ইনসানের অধিকার, মর্যাদা, স্বাধীনতা অন্য আরেক ইনসান কেড়ে নেয়। তাই 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান নিজ সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে পুত্র আমার, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে মোটেই শরিক করবে না, কারণ শিরিক হচ্ছে নিদারুণ জুলুম। এ কথা সত্য সুনিশ্চিত। এখন রবের শান্তির রাজ্যে যে সমস্ত মানুষেরা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মেনে চলছে, তারা সবাই মুশরিক। মূলত এই 4টি তন্ত্রকে যারা মেনে চলে, এরা তাগুতকে মেনে চলে। তাই 4 নম্বর সূরা নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তারা নিজেদের সমস্যাদি নিয়ে যায় তাগুতের কাছে সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে এই কোরআন দ্বারা। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিতে চায়। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলার আইনের সাথে অন্য কারোর আইন মানা চলবে না, হুকুম মানা চলবে না। কিন্তু রবের শান্তির রাজ্যে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের হুকুমকে কোরআনের হুকুমের সাথেই মেনে চলে। তাই তাদেরকে আমরা দেখতে পাই কোরআনের কলেমার সাথে তাদের মতবাদ রয়েছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামের সাথে জুড়ে দেওয়া কলেমা তারা পড়ে, যা কোরআনে নেই। মোহাম্মদ সাহেবের নামে তারা সুন্নত পড়ে, যা কোরআনে নেই। তার কথা মতে তারা শাওয়ালের 6টি রোজা রাখে, যা কোরআনে নেই। তার কথা মতে তারা বদল হজ করে, যা কোরআনে নেই। তার কথা মতে তারা 2.5% যাকাত দেয়, যা কোরআনে নেই। এইভাবে ইসলামের প্রত্যেকটি সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে যা সত্যায়িত করা না, আর সেইগুলি তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে মেনে চলে। তো আল্লাহ বলছেন 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। আর কোরআনে বর্ণিত নিজের হুকুমে তো আর কাউকে শরিক করা হয় না। 4 নম্বর সূরা নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ মোটে ক্ষমা করবেন না যদি আল্লাহ তাআলার আইনের সাথে কাউকে শরীক করা হয়, আর উপযুক্তদেরকে সব পাপ আল্লাহ নিজ খুশি মোতাবেক মাফ করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করলো সে তো মিথ্যা উদ্ভাবন করে বড় কঠিন পাপে লিপ্ত হলো। তদ্রূপ মুসলমান শিয়া সুন্নি সালাফেরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরীক করে। আর 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করা যাবে না। আর আমাদের দেশে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে তারা তাদের পার্টির নেতা নেত্রীকে, আবার আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা রয়েছে তারা তাদের পার্টির নেতা নেত্রীকে আল্লাহ তাআলা থেকেও বেশি ভালোবাসে। তো যারা আল্লাহ তাআলার মতো অন্য কাউকে শক্তিধর মানবে এমন অংশীবাদী মুশরিকদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 165 আয়াতের শেষে কি বলা হচ্ছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির একমাত্র উৎস আল্লাহ, সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। কিন্তু মানুষের মধ্যে যারা আল্লাহ ছাড়া আর কাউকে শরীক করে তারা ঠিক আল্লাহ তাআলাকে ভালোবাসার মতোই তাদেরকে ভালোবাসে। তো এইভাবে আমরা পীরদের ক্ষেত্রে তাদের মুরিদদের দেখতে পাই, তারাও খুব ভালোবাসে। যারা চরমনাইকে ভালোবাসে তারা আটরশিকে ভালোবাসে না, যারা আটরশিকে ভালোবাসে তারা শর্ষিনাকে ভালোবাসে না, যারা শর্ষিনাকে ভালোবাসে তারা মাইজ ভান্ডারকে ভালোবাসে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো যারা আল্লাহ তাআলার ইবাদাতে, আল্লাহ তাআলার হুকুমে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলবে, কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হচ্ছে আগুন, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তো প্রত্যেকটি সেক্টরে যদি আপনি আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে মেনে চলেন আর মনে করেন তার কথাগুলি আপনি ইসলাম হিসেবে মেনে চলেছেন, তাহলে আপনি মুশরিক। 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সরল সহজ মিল্লাত, অভ্যাসের যে আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত না। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 131 আয়াতে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিমের পালনকর্তা যখন বললেন তুমি মুসলিম হয়ে যাও, ইব্রাহিম বলে আমি সারা জাহানের পালনকর্তার জন্য মুসলিম হয়ে গেলাম। তো আপনার আমার ঈমান এমন হতে হবে। এরপরেও এই ইব্রাহিমকে কিছু মানুষের মতবাদ কি? 2 নম্বর সূরা আল বাকারার 135 আয়াতে বলা আছে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, আর কিছু মানুষেরা বলছে তোমরা ইহুদি কিংবা নাসারা দলে শামিল হও তাহলে সত্য পথ পেয়ে বসবে। কুল, তুমি বলে দাও বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, বরং ইব্রাহিমের মিল্লাত তথা অভ্যাসই হচ্ছে সরল সহজ সত্য সনাতন। ইব্রাহিম তো আর মুশরিক দলের অন্তর্ভুক্ত না। তো আল্লাহ তাআলার পাঠানো সোজা পথ, সুপ্রতিষ্ঠিত পথ একটি। এই একটি পথের বিপরীত পথগুলোই হচ্ছে মুশরিকিনদের পথ। আর সেই পথগুলি শিয়া সুন্নি সালাফি মুসলমান, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান জারেতুস্তি এবং আশরাকু সমাজ মেনে চলেছে। 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াতে বলা হচ্ছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত, সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো, তোমরা নানান পথে যাবে না মোটেই, নইলে তোমরা আল্লাহ তাআলার একটি পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর 30 নম্বর সূরা রোমের 31-32 আয়াত দুটিতে বলা হচ্ছে
মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, আর তোমরা সবাই নামাজ কায়েম রাখো, আর তোমরা মোটেই অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। কারণ এই মুশরিকিনদের আমরা দেখতে পাচ্ছি রবের শান্তির রাজ্যে 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর ধর্মীয় নানান দলে মাযহাবে ভাগ হয়ে গেছে, প্রত্যেক মাযহাবের ধর্মীয় দলই তো নিজেদের কাছে যা রয়েছে তাই নিয়ে আনন্দ করছে, এমনকি রাজনৈতিক দলও। তো ধর্মের বানোয়াট গ্রন্থ, ফলসাফা, ফিকা এবং হাদিস, আর গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রের মান্যকারীদের কনস্টিটিউশন। এই পৃথিবীতে মুসলমানেরা আল্লাহ তাআলাকে মানে, কিন্তু শিরিকের সাথে মানে। এটি আল্লাহ 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশরাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান, কিন্তু তারা শিরিকও করছে। তো অংশীবাদী মুশরিকদের আমলে কোনো লাভ নেই, যত ভালো আমল তারা করুক না কেন। 39 নম্বর সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমি তো তোমার আগে আর তোমার পূর্বেকার লোকদের প্রতি ওহী নির্দেশ দিয়েছি, যদি তুমি শরিক করো তাহলে তোমার যাবতীয় আমল সবই যে পণ্ডশ্রম হবে, আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। 6 নম্বর সূরা আল-আনআমের 81 আয়াতে বলা হচ্ছে, মুশরিকিনদের শিরকি আমলে কোনো গাঢ় দলিলও থাকে না। ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা আখাফুনা ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। তাহলে কেন আমি সেসবের ভয় করতে যাব যা কিছু তোমরা শরিক করছো, যখন তোমরা আল্লাহ তাআলার সাথে শরিক করতে ভয় পাও না, যে ব্যাপারে তোমাদের কাছে কোনো পাকাপোক্ত দলিল প্রমাণ কোরআনের সাথে নাজিল করা হয়নি। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। এখন দু দলের মধ্যে কারা সত্যিকারের শান্তি লাভের যোগ্য তা বুঝবে অবশ্যই, তবে তোমাদের জ্ঞান থাকলে তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা ছাড়া কোনো একটি আমল যদি আপনি করেন, আপনার আমল পণ্ডশ্রম হয়ে যাবে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত আমল আপনি করুন না কেন, সেগুলি টোটালি শিরকি আমল। তো মুশরিকরা তাদের কর্মে এবং কাজে আল্লাহকে দোষও দেয়। 16 নম্বর সূরা আন-নাহলের 35 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা আল-আনআমের 148 নম্বর আয়াতে বলা হচ্ছে, সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন শাই কাযালিকা কাযাবাল লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বাসানা। যারা শিরিক করেছে তারা শীঘ্রই বলবে, আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমরা শিরিক করতাম না, আর আমাদের পূর্বপুরুষ, বাবা দাদা, নানা পরনানারাও তেমন করতো না, আর কোনো জিনিস আমরা হারামও বলে গণ্য করতাম না। এমনই করে তো ওদের আগে যারা ছিল তারাও মিথ্যা জেনেছে। আমার শাস্তির মজা টের না পাওয়া পর্যন্ত। কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা ইন তাত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন। তুমি বলে দাও, তোমাদের কাছে কোনো তথ্য আছে কি? থাকলে তা বের করে আনো আমাদের সামনে। তোমরা তো শুধু উদ্ভট কল্পনার অনুসরণ করে যাচ্ছ, তোমরা তো আন্দাজের উপরেই তীর চালিয়ে যাচ্ছ, এছাড়া আর কিছুই না। তো 1400 বছর পূর্বের একজন মানুষকে নিয়ে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় বসানো, এটি কত বড় পাপ একটু চিন্তা করে দেখুন। আর 16 নম্বর সূরা আন-নাহলের 35 আয়াতে বলা হচ্ছে, ওয়াকালাল লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনি মিন শাই নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাই কাযালিকা ফাআলাল লাযীনা মিন ক্বাবলিহিম ফাহাল আলা রুসুলি ইল্লাল বালাগুল মুবিন। আর যারা শরীক করত তারা কি বলবে? তারা বলবে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুর বন্দনা করতাম না, আর আমাদের পূর্বপুরুষেরা তেমন করতো না, আর আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো জিনিসকে আমরা হারাম করতাম না।
ওদের আগে যারা ছিল তারাও তো এমনই করেছে। আসলে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণের উপর দায়িত্ব শুধু কোরআনের বিধানকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই না। তাই রবের শান্তির রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা রিবাখোর, আওয়ামী লীগ মার্কা মুসলমান, বিএনপি মার্কা মুসলমান, এরা টোটাল রিবাখোর। তাই এরা অবৈধ টাকা কিভাবে হাতিয়ে নিবে এর জন্য পার্টি করে। আর এরা কি বলে? 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে, কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে। তার আসল কারণ এই যে তাদের কথা হলো নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করাও তো মেহনতের মতো, অথচ আল্লাহ ব্যবসার মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ করেছেন আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। তো রবের শান্তির রাজ্যে আর এক শ্রেণীর শয়তান এবং ইবলিস তারা মানুষকে কিভাবে ধোঁকা দেয়। আল্লাহ বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর মানুষের মধ্যে যাদের উপর তোমার জোর চলবে তুমি তোমার সাউতুন তথা বাদ্যযন্ত্রের মিউজিকের মাধ্যমে আর তাদের উপর তোমার কল্পিত মতবাদ দিয়ে এবং তোমার বাহিনী দ্বারা তাদের উপরে চড়া হয়ে এবং রিবার মাধ্যমে তাদের ধন সম্পদে ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে কোরআনের আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যেসব ওয়াদা করে তার ধোঁকা বই তো কিছুই নয়। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব মতবাদ দিয়েছে, সেই মতবাদকে কেন্দ্র করে কেউ শিয়া মুসলমান হয়েছে, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান। অথচ কোরআন আপনাকে এবং আমাকে একটি নাম দিয়েছে, 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো রবের শান্তির রাজ্যে মা এবং বাবাও যদি কোরআন বিরোধী কোনো হুকুম দেয় মানা যাবে না। সেটি আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। তারা যদি তোমার উপর জোর জবরদস্তি করতে লেগে যায় আমার সাথে এমন কিছু শরিক করার জন্য যে বিষয়ে তোমাদের কিছু জানা নেই, তাহলে তাদের কথা তুমি মানবে না। 29 নম্বর সূরা আল আনকাবুতের 8 নম্বর আয়াত। এছাড়াও 31 নম্বর সূরা লুকমান এর 14-15 আয়াতও আমরা জেনে নিতে পারি। তো আল্লাহ তাআলার আইনের সাথে যদি আপনি আমি শরিক করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরিক করি, আল্লাহ তাআলার শক্তির সাথে অন্য কারো শক্তি আমরা যদি মেনে চলি, তাহলে 4 নম্বর সূরা আন-নিসায়ের 48 নম্বর আয়াত মতে, 4 নম্বর সূরা আন-নিসায়ের 116 নম্বর আয়াত মতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যদি আল্লাহ তাআলার আইনের সাথে কোনো কিছু শরিক করা হয়। 22 নম্বর সূরা আল হজের 31 নম্বর আয়াত মতে, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফু আত-তায়রু আও তা'বি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। একক আল্লাহ তাআলার জন্য নিবৃষ্ট মনে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না বানিয়ে, আর যে কেউ আল্লাহ তাআলার সাথে শরিক বানিয়ে নেবে সে তো এভাবে যেন উঁচু জায়গা থেকে পড়ে যায়, আর মরা লাশ ভক্ষণকারী উড়ন্ত পাখি তাকে লুফে নেয়, অথবা হাওয়া তাকে উড়িয়ে কোনো দূর দূরান্ত এলাকায় নিয়ে যায়। 40 নম্বর সূরা মুমিনের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। কারণ যখন শুধু আল্লাহ তাআলার একত্বের দিকে ডাকা হয় তখন কিন্তু তোমরা অস্বীকার করতে, আর যদি কোরআনের সাথে অন্য কিছুকে শরিক করা হতো তাহলে তোমরা তাই মেনে নিতে। সুতরাং যাবতীয় ফয়সালা তো সুউচ্চ মহান মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার জন্য। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর একটি হুকুম যদি আপনি মানেন হাদিসের মাধ্যম দিয়ে, রিওয়ায়াতের মাধ্যম দিয়ে, আপনি মুশরিক। 28 নম্বর সূরা আল কসাসের 64 আয়াতে বলা হচ্ছে, ওয়াকিল আদউ শুরাকাকুম ফাদআউহুম
ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া রাউল আযাব লাও আন্নাহুম কানু ইয়াহতাদুন। তারপর বলা হবে, ডাকো তোমরা তাদেরকে যাদেরকে তোমরা শরীক করতে। পীর বলেন, বানোয়াট ফিকা, হাদিস, ইমাম, দেবদেবী, ভগবান, মারেফাতি, এমনকি ভণ্ড নবী রাসূলদের তোমরা যাদেরকে শরীক করতে তাদেরকে ডাকো। তারপর ওরা তাদেরকে ডাকবে, কিন্তু তাদের ডাকে ওদের কেউ সাড়া দিবে না। ওরা তখন আযাব দেখতে পাবে, ওরা যদি কোনো মতে সঠিক পথ খুঁজে পেত। 16 নম্বর সূরা নাহলের 86 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা রাআল্লাযীনা আশরাকু শুরাকাহুম ক্বালু রব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিক ফাআলকাউ ইলাইহিমুল কওল ইন্নাকুম লাকাযিবুন। আর মুশরিকরা যখন তাদের শরীকদেরকে দেখতে পাবে তখন বলবে, হে আমাদের রব, এরাই তো আমাদের সেই শরীক দল যাদেরকে আমরা ডেকেছি আপনাকে বাদ দিয়ে। তখন তাদের বাতিল কথা তাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে, আসলে তোমরাই তো মিথ্যাবাদী। 6 নম্বর সূরা আল আনআমের 100 আয়াতে বলা হচ্ছে, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন। মানুষেরা তো অদেখাকে আল্লাহ তাআলার শরীক বলে গণ্য করছে। 1400 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে কে দেখেছে? 6 নম্বর সূরা আল আনআমের 136-137 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারস ওয়াল আনআম নাসিবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। আর মানুষেরা তো আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার তৈরি ফসল এবং পশুদের একটা অংশ নির্দিষ্ট করে এবং তারা নিজেদের খেয়াল খুশি মতো বলে, এই অংশ হচ্ছে আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য, আর এই অংশ হচ্ছে আমাদের শরীকদের জন্য। যে অংশ ওদের শরীকদের জন্য নির্দিষ্ট করে তা কিন্তু আল্লাহ তাআলার দিকে পৌঁছায় না, আর যে অংশ আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করে তা যে ওদের শরীকদের কাছে পৌঁছে যায়। ওদের এই ব্যবস্থাটা কতই না নিকৃষ্ট। কুরবানির সময় আমরা জানি অনেকেই আরব ইতিহাসে সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে কুরবানি দেয়। আবার অনেকেই আছে 137 আয়াতে বলা হচ্ছে, ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম শুরাকাহুম। এমনই করেই তো মুশরিকদেরকে নিজেদের সন্তান ধর্মযুদ্ধে বলি দেওয়ার মতো কাজ করাটা ওদের ধর্মনেতারা কতই না সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে। ওরা ধ্বংস হয়ে যাবে। আর এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে একের পর এক মুস্তান্ডে হুজুর রয়েছে, বক্তা রয়েছে, তারা গজওয়া হিন্দ নিয়ে খুব আলোচনা করে, যুদ্ধ নিয়ে খুব আলোচনা করে। আর আমাদের দেশের এক শ্রেণীর সন্তানেরা যারা আমরা কোরআনের কথা বলি তাদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য তারা অস্ত্র তৈরি করে বসে আছে, সামনে পেলেই তাকে কোপ দিবে। আল্লাহ বলেন, এমনই করে তো মুশরিকদেরকে নিজেদের সন্তান ধর্মযুদ্ধে বলি দেওয়ার মতো কাজ করাটাকে ওদের ধর্মনেতারা কতই না সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে, যেন ওরা ধ্বংস হয়ে যায় আর ওদের ধর্মকর্মকে যেন খিচুড়িতে পরিণত করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন করতে পারতো না, তাই ওদেরকে ছেড়ে দাও, ওরা যা খুশি তাই করে বেড়াক। মুশরিক এত ভয়াবহ জিনিস হয়, আল্লাহ বলছেন যে 24 নম্বর সূরা নূরে 3 নম্বর আয়াত মতে, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারী অথবা মুশরিক পুরুষকে বিয়ে করবে। মুমিনদের জন্য এই বিধান, এই সিস্টেম হারাম করা হয়েছে। এই মুশরিক সমাজ নিরেট নাপাক, তাই তাদের থেকে দূরে থাকা ভালো। এটি 10 নম্বর সূরা ইউনূসের 28 নম্বর আয়াত থেকে 6 নম্বর সূরা আল আনআমের 121, আবার 106, 137, আবার 14 আয়াতগুলি থেকে আমরা জানতে পারি। আর 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লাহু ওয়া আরিদ আনিল মুশরিকিন। তুমি অনুসরণ করে চলো যা তোমার রবের পক্ষ থেকে ওহীযোগে তোমার কাছে আসে, সেই রব ছাড়া আর তো কোনো আইনদাতা নেই, আর অংশীবাদী মুশরিকদেরকে তুমি এড়িয়ে চলো। 9 নম্বর সূরা তাওবার 5 থেকে
5, 6, 7 আয়াতগুলিতেও একই কথা বলা হচ্ছে মুশরিকিনদের ব্যাপারে, যারা আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে শরীক করে। আল্লাহ বলছেন যে এদেরকে যেখানে পাবে আল্লাহ তাআলার আইনের মাধ্যমে তাদেরকে কি করবে? অপমান করবে। ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে অংশীবাদী মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে কালামে আল্লাহ তথা কোরআন শ্রবণের জন্য আশ্রয় দিবে, পরে তাকে নিরাপদে শান্তিপূর্ণ স্থানে পৌঁছে দেবে, কারণ এরা তো সেই কম যারা কিছুই জানে না, আর এরা সবসময় চুক্তি ভঙ্গ করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি জীবন ব্যবস্থা না মেনে যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের বিধান মেনে চলে তারা সবাই অংশীবাদী মুশরিক। 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। সেই জীবন ব্যবস্থাকে কায়েম রাখবে যেটি কায়েম করার জন্য আল্লাহ তাআলা হুকুম কাকে কাকে দিয়েছেন? নূহকে দিয়েছেন, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। কিন্তু অংশীবাদী মুশরিকদের কাছে সে কথা বড়ই ভারী লাগে যেদিকে তুমি তাদেরকে ডাকছো। তো 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 6 নম্বর আয়াত থেকে আমরা জানবো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয়, আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে এবং অংশীবাদী মুশরিকদের মধ্য থেকে ইরাই জাহান্নামের আগুনের মধ্যে চিরকাল বাস করবে। ইরাই হলো গোটা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্টতর। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 73 নম্বর আয়াত কি বলছে? লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। পরিণাম এই যে দুমুখ মুনাফিক ও অংশীবাদী মুশরিক পুরুষ ও নারীদেরকে আল্লাহ আযাব দিবেন, আর মুমিন পুরুষ ও নারীদের তওবা কবুল করবেন। আসলে আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়াময়। 43 নম্বর সূরা যুখরুফের 36 থেকে 39 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? রহমানের বিশেষ কোরআন ছেড়ে যারা জীবন কাটাবে, এ থেকে যারা চোখ ফিরিয়ে নিবে, তাদের উপরে একটি শয়তান আল্লাহ চাপিয়ে দেন, আর সেই শয়তান তার সাথেই থাকে। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। রহমানের কোরআনের বিশেষ পথ থেকে শয়তান তাদেরকে ফিরিয়ে রাখে, আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথে রয়েছে। এমনকি যখন ওদের মধ্যে কেউ আমার কাছে আসবে তখন বলবে, হায়, আমারও তার মধ্যে যদি পূর্ব পশ্চিমের মধ্যে যে ব্যবধান রয়েছে ঠিক ততটা দূরত্ব থাকতো, কতই না জঘন্য সাথী। ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াউম ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। আজকে তোমাদের এই মুখের কথায় কোনো উপকার হবে না, কারণ তোমরা তো জুলুম অনাচারে লিপ্ত ছিলে। আযাবের ব্যাপারে তোমরা সবাই একসাথে শামিল রয়েছ। তো রবের শান্তির রাজ্যে আপনি এবং আমি যদি মনে করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা বাদ দিয়ে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যত হাদিস, ফিকাহ, উসুল, মতবাদ, এগুলি আকাবির আর আসলাফ এবং মাযহাবের আর ধর্মের রাব্বি, মুরব্বী এবং গুরুরা বলে চলেছে, সেগুলি মানলে আমরা স্বর্গ পাব, এটি নিছক মিথ্যা প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে জীবন চলার পথে বাদ না দিই।